शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। आज प्रव्राजिका मोक्षप्राणा माताजी স্মারক বক্তৃতা একেবারে শুরুতেই অর্থাৎ সবার প্রারম্ভেই মাতাজির পূর্ণ জীবনচরিত। শ্রী সারদা মঠের ইতিহাসের প্রথম পর্ব গড়ে উঠেছে বহু অমূল্য জীবনের নিঃশব্দ আত্মনিবেদনে। একটি অনন্য মহাজীবন ছিল দ্বিতীয় সংঘাধ্যক্ষা প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির। তিনি ছিলেন লোককল্যাণময়ী এক বিরল প্রতিমা। উত্তর কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে শ্রী ব্রজেন্দ্রনাথ বসু ও শ্রীমতী পঙ্কজ কুমারীর কন্যা, সকলের আদরের রেণু পরবর্তীকালের মোক্ষপ্রাণাজি। শৈশবকাল থেকেই তিনি ছিলেন ভাবপ্রবণ। শৈশবে বাবার সঙ্গে কাঁকুরগাছি যোগোদ্যানে গিয়ে ঠাকুরের সমাধিস্থলে প্রণাম করা, দুহাত ভরে ঠাকুরের প্রসাদী পায়েস গ্রহণ, বাবার মৃত্যুর পর মামার বাড়িতে চলে আসা এবং মায়ের এক পিস্তত ভাই সত্যেশচন্দ্র মিত্রের সঙ্গে বেলুড় মঠ দর্শন এবং সাধু দর্শন ইত্যাদি স্মৃতি চিরদিন অম্লান ছিল তাঁর কাছে। এরপর সুরা কন্যা বিদ্যালয়ে তাঁর পাঠ গ্রহণকালে সেখানে আশা নামে একটি মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়, যিনি পরবর্তীকালের প্রব্রাজিকা মুক্তিপ্রাণাজি। 1935 খ্রিস্টাব্দে স্বামী বিজ্ঞানানন্দজি রেণু ও তার মাকে দীক্ষা প্রদান করেন। সেদিন বিজ্ঞানানন্দজি তাঁর মনে একটি কথা গেঁথে দিয়েছিলেন যে ঠাকুর ও মা ছাড়া তাঁর আর কেউ নেই। সব পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন রেণু দেবী। প্রথমে নিবেদিতা বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা রূপে এবং পরে 1946-এর 1 জুলাই প্রধানা শিক্ষিকা রূপে নতুন কর্মজীবন শুরু হল। 1948 থেকে 52 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্পাদিকা ও প্রধান শিক্ষিকার যুগ্ম দায়িত্ব বহন করেছিলেন। আনুগত্য ছিল তাঁর সহজাত। কত রকম পরীক্ষা তাকে দিতে হয়েছিল। নিজের লক্ষ্যে ও ব্রতে অচঞ্চল রেণু সর্বত্রই বিজয়িনী। সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি 1953 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর শ্রী শ্রী মায়ের পুণ্য জন্মতিথিতে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করেন যে 7 জনকে, তার মধ্যে রেণু ছিলেন অন্যতম। শ্রী সারদা মঠের প্রতিষ্ঠার পূর্বে এন্টালি অঞ্চলে মৃগেন্দ্রমোহন সুর রামকৃষ্ণ মিশনকে নারী কল্যাণকল্পে যে বাড়িটি দান করলেন, সেখানে মঠ জীবনের প্রস্তুতি হিসেবে ব্রহ্মচারিণীরা একত্রে বসবাস করতেন। পরবর্তীকালে শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা পূজনীয়া ভারতীপ্রাণা মাতাজির নেতৃত্বে শ্রী সারদা মঠের শুভ সূচনা হয় এবং 1959 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি 7 জনের সন্ন্যাস দীক্ষা দান করেন স্বামী শঙ্করানন্দজি। রেণুর নাম হয় প্রব্রাজিকা মোক্ষপ্রাণা। ওই বছরই তিনি শ্রী সারদা মঠের অন্যতম ট্রাস্টি নির্বাচিত হন এবং 1960 খ্রিস্টাব্দে ভাইস প্রেসিডেন্ট হন। মঠের কাজে মোক্ষপ্রাণা মাতাজির নিরলস ও কঠোর পরিশ্রম তুলনাহীন। তার অহংকারহীন অমায়িক ব্যবহারে সকলেই মুগ্ধ হতেন। ভারতীপ্রাণা মাতাজির মহাসমাধির পর মোক্ষপ্রাণা মাতাজির উপর সংঘনেত্রীর মহান দায়িত্ব অর্পণ করা হয়। শ্রী শ্রী মায়ের প্রতিনিধি রূপে বহুজন হিতায় বহুজন সুখায় শুরু হলো তাঁর দায়িত্বপূর্ণ নতুন জীবন। দীক্ষাদানে তিনি সদা অকৃপণ। মানুষের সেবা করে এবং তাদের আধ্যাত্মিক পথে নিয়ে যেতে সাহায্য করে তিনি ছিলেন পরম তৃপ্ত। মাতাজির মধুর হাসি ও মনে আনন্দ তাঁর ব্যক্তিত্বের দুর্বার আকর্ষণ ছিল। বহু অসহায় মুমূর্ষু মানুষকে দীক্ষা প্রদান করেছেন মাতাজি। শেষ দীক্ষা দিয়েছিলেন 18 জুলাই 1999 সালে। মঠে মাতাজির সুদীর্ঘ 26 বৎসরের অক্লান্ত সেবার অধ্যায়টি সমাপ্ত হলেও চিরদিনের জন্য ভক্ত হৃদয়ে অম্লান হয়ে আছেন ওই অহেতুকী ভালোবাসার প্রতিমূর্তি রূপে। এই স্মারক বক্তৃতা প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মেমোরিয়াল সোসাইটির পৃষ্ঠপোষকতায় সুআয়োজিত। আজ প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি স্মারক বক্তৃতা প্রদান করবেন রামকৃষ্ণ সারদা মিশন সিঁড়িটির প্রব্রাজিকা নির্ভীক প্রাণা মাতাজি। তার আলোচনার বিষয় রামকৃষ্ণ ভাবান্দোলনে নারী শক্তির পরম্পরা। আমি
পূজনীয়া মাতাজিকে অনুরোধ জানাই তার বক্তব্য শুরু করবার জন্য। ধন্যবাদ, নমস্কার। ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সামনে উপবিষ্ট পরম পূজনীয়া ধ্যানপ্রাণা মাতাজি এবং অন্যান্য মাতাজি বৃন্দ, সকলকে আমার অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই উপবিষ্ট সকলকে, যারা আজকে পরম পূজনীয়া মোক্ষপ্রাণা মাতাজির যে এন্ডাওমেন্ট লেকচার সেটা শুনতে এসেছেন। আজকের যে বিষয়, সেই বিষয়টা আমি নির্বাচন করেছি। আমার একটা ইচ্ছে ছিল যে এই বিষয়ে বলবো, কিন্তু আমি জানি না আমার ইচ্ছে আমি কতটা আপনাদের মনোগ্রাহী করে তুলতে পারবো। বাস্তবিক আমরা যদি রামকৃষ্ণ ভাব আন্দোলনকে দেখি, রামকৃষ্ণ ভাব আন্দোলন তো বলা যাবে না, রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা ভাব আন্দোলন, সেই আন্দোলনে নারী শক্তির ভূমিকা প্রথম থেকেই অনেক একটা স্থান অধিকার করে আছে। সেখানে দেখেছি আমরা সবসময় দেবী নারী তাদের স্বমহিমায় এই নব যুগ ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। তারা সবসময় এটাকে আধুনিক ভাষা হলে বলতো পৃষ্ঠপোষকতা, আসলে সাহায্য, আসলে মাতৃত্ব দিয়ে তাকে সাহায্য করেছেন। সেইটা বলতে গিয়ে আমাদের প্রাক্কথন থেকে শুরু করতে হবে, কিন্তু তার আগে একটা গল্প দিয়ে শুরু করা যাক। একবার কিশোর বয়সে গণপতি অর্থাৎ গণেশ খেলতে খেলতে দেখলেন একটি বেড়াল ঘুরে বেড়াচ্ছে সামনে। বালকেরা যেমন তাদের চপলতায় এসব বেড়াল কুকুর দেখলে তাদের নানা রকম পীড়া দিতে, তাদের নানা রকম প্রহার করতে ভালোবাসেন, গণেশও তাই করলেন। কোনো রকমে বিড়ালটি তার প্রাণ নিয়ে পালিয়ে গেল। খেলাধুলার শেষে পরে গণেশ তার মাতা পার্বতীর কাছে গিয়ে দেখেন পার্বতীর শ্রী অঙ্গের বিভিন্ন জায়গায় প্রহারের চিহ্ন। মাকে ওই অবস্থায় দেখে তার খুবই আশ্চর্য লেগেছে। মাকে বলছেন, এর কারণ কি? তোমাকে কে এরকম করে প্রহার করলো? মা বললেন, তুমি আমার এই দুরবস্থার কারণ। গণেশ ভাবলেন যে বেড়ালটি যার, বেড়ালের মালিকটি বোধহয় মাকে এসে তার এই দুষ্কর্মের জন্য প্রহার করেছে। পার্বতী দেবী তাকে বুঝিয়ে বললেন যে তুমি যা করেছ তা তুমি না বুঝে করেছ, কিন্তু তুমি আজ থেকে স্মরণ রেখো, স্ত্রী মূর্তি বিশিষ্ট সকল জীব আমার অংশে সম্ভূত, আর পুরুষ সকল
তোমার পিতার অংশে উদ্ভূত। শিব শক্তি ভিন্ন জগতে কিছু নাই। এই ধারণা গণপতির মনে এমন দৃঢ়ভাবে গেঁথে গেছিল যে তিনি জীবনে আর কোনোদিন বিবাহই করলেন না, কারণ স্ত্রী মানেই মাতৃ রূপ। তো আমাদের এই মাতাকে দেখেছি, পক্ষী মাতা যেমন তার শাবকদের যত্নে লালন করে, সমস্ত মন দিয়ে তাদের রক্ষা করে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেই শ্রীরামকৃষ্ণের প্রথম সাধুর অবস্থা থেকে আজ পর্যন্ত মা দেবী বিভিন্ন মূর্তিতে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমাদের রক্ষা করছেন, আমাদের পথ প্রদর্শন করছেন, আমাদের স্তম্ভরূপে দাঁড়িয়ে আছেন, যার উপর আমরা ইমারত গড়তে পারি। বর্তমান সমাজ রামকৃষ্ণ ভাবপ্রবাহের মধ্যে ভাসমান। দেশে বিদেশে যে রামকৃষ্ণ ভাব আন্দোলনকে আমরা দেখি, যে ভাব আন্দোলনের প্রভাব আমরা দেখি, তা বিশেষভাবে পুষ্টি লাভ করেছে নারী শক্তির উদ্যোগে, নারী শক্তির উদ্যমে, নারী শক্তির কৃপায় এবং আত্মদানে। আজকে এই স্বল্প পরিসর সময়ে আমাদের আলোচ্য সেই নারী শক্তির পরম্পরা, যা মাতৃসুলভ স্নেহে এবং আত্মদানে এই ভাব আন্দোলনকে পরিপুষ্ট করেছে, এক নতুন মাত্রা এনেছে, যা একান্তই অভিনব। আর সে ধারা আজও প্রবহমান। যে দেবালয়ে প্রাঙ্গণটিকে অবলম্বন করে সনাতন হিন্দু ধর্মের পুনরায় আত্মপ্রকাশ, যে দেবালয়ের দেবী সাধকের কাছে মূর্তরূপে প্রতীয়মান, যে দেবালয়ে আধুনিক যুগের স্ত্রী শক্তিকে মানবী শরীরে ত্রিপুর সুন্দরী রূপে পূজা করা হয়েছিল, যে দেবালয়ের নিভৃত প্রকোষ্ঠে ত্রেতার সীতা দেবী নবরূপে বনবাস রূপ অজ্ঞাতবাসে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন, সেই দক্ষিণেশ্বর দেবালয় এক মহীয়সী নারী দ্বারাই প্রতিষ্ঠিত। তিনি রানী রাসমণি। রাসমণির জীবন আমরা জানি, নতুন করে কাউকে কিছু বলার নেই, কিন্তু তবু এই প্রসঙ্গে আমরা তাকে ছুঁয়ে যাব। শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হবেন বলেই প্রস্তুতি পর্বের জন্য রানী রাসমণির আবির্ভাব। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, রানী শ্রী শ্রী জগদম্বার অষ্টসখীর একজন, ধরাধামে দেবীর পূজা প্রচারের জন্য এসেছিলেন। রানী রাসমণি ছিলেন কলকাতার জানবাজার অঞ্চলের জমিদার রাজচন্দ্র দাসের তৃতীয়া পত্নী। পূর্বের পত্নীরা গত হবার পর রাজচন্দ্র দাস এই সর্বসুলক্ষণা কন্যাকে বিবাহ করেন। তখন রাসমণির বয়স মাত্র 11 বছর। অতি দরিদ্র পরিবারের কন্যা রাসমণি নিজেকে এই জমিদার গৃহের উপযুক্ত করে গড়ে তুলেছিলেন। তার বয়স যখন 44 বছর, রাজচন্দ্র দাস তখন মারা যান। হঠাৎ একটা স্ট্রোকে তিনি মারা যান এবং তার বিপুল ঐশ্বর্য, জমিদারি, ব্যবসা থেকে উপার্জিত টাকা এবং ব্যবসা ইত্যাদির দায়িত্ব নেন রাসমণি স্বয়ং। তার বাড়িতে ছিল নিত্য রথযাত্রা, দোল, দুর্গোৎসবের মতো পূজা অর্চনা। তিনি মাঝে মাঝে তীর্থ ভ্রমণে বেরোতেন তার আত্মীয় স্বজন পরিবারবর্গকে নিয়ে। এইরকমই একবার
1847 খ্রিস্টাব্দে তিনি নৌকায় কাশী যাওয়ার উদ্যোগ করেন। 25টি বজরায় তাদের জিনিসপত্র ভরা হয়েছিল, তারা যাবেন কাশী। কিন্তু যাত্রার পূর্বদিন রাতে দেবী স্বপ্নাদেশ দেন কাশী যাওয়ার প্রয়োজন নেই, ভাগীরথী তীরে মনোরম স্থানে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করো, তার ব্যবস্থা করো, আর আমি সেই পূজা নিত্য গ্রহণ করব। মতান্তরে বলা হয় যে না, রানী রওনা হয়েছিলেন, যখন গঙ্গা দিয়ে দক্ষিণেশ্বরের কাছ দিয়ে যাচ্ছেন সেই সময় তার এই দর্শন হয় যে দেবী বলছেন যে এখানে আমাকে প্রতিষ্ঠা করো। অতএব কাশী যাত্রা স্থগিত থাকলো। দক্ষিণেশ্বরের গঙ্গার পূর্ব পারে জমি সংগ্রহ ও মন্দির ইত্যাদির নির্মাণ শুরু হলো। অর্থের অভাব তো রানীর ছিল না, হৃদয়ের অভাবও রানীর ছিল না। 1855 খ্রিস্টাব্দে 31শে মে স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠিত হয় এবং ওই দিন দাদা রামকুমারের সঙ্গে গদাধর কালীবাড়িতে আসেন। পূজক খোঁজা হচ্ছে। কৈবর্তের, কেউ বলেন কৈবর্ত নয়, ওই রকমই সমগোত্রীয় কোনো নিচু বংশোদ্ভূত ছিলেন রানী, তাদের পূজা ব্রাহ্মণেরা করবেন না। রামকুমার রাজি হয়েছিলেন দেবীর পূজায় এবং তিনি এসে পূজা করেন। তিনি তার আগে থাকতেন কলেজ স্ট্রিটের কাছে, এটা টোলের পণ্ডিত হিসেবে। তার ভাই সেখানে তার সঙ্গে ছিল, ভাই অনেক ছোট বয়সে গদাধর, তাকেও তিনি সঙ্গে করে আনেন। গদাধরের বয়স তখন মাত্র 18-19 বছর, আর রানী রাসমণির বয়স 62-63 বছর। রানী রাসমণির সম্পত্তি দেখাশোনার ব্যাপারে তাকে সাহায্য করতেন তার জামাতা মথুরামোহন। এই মথুরামোহনের উদ্যোগে ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণকে বা গদাধরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কালীবাড়িতে থাকতে রাজি করানো হয়। তিনি নিচু জাতের অন্ন গ্রহণ করবেন না, তিনি কোথাও চাকরি করবেন না, কারোর কাছে তিনি কেনা হয়ে থাকবেন না। এই সংকল্প থেকে তাকে টলাতে অনেক কষ্ট করতে হয়েছিল। পূজারীর কাজ তিনি গ্রহণ করেননি, কিন্তু তার শিল্প প্রতিভা ছিল খুবই সুন্দর। তিনি মাকে সাজানোর দায়িত্ব নিলেন। মার বেশকারের ভূমিকায় তিনি কালীবাড়িতে রয়ে গেলেন। মাকে কাপড় পরানো, ফুল দিয়ে সাজানো, গহনা দিয়ে সাজানো শ্রীরামকৃষ্ণের কাজ। এরপরের ঘটনা আমরা জানি, সব ইতিহাস। আমাদের আজকের আলোচনায় রানী রাসমণি তাকে ঠিক কিভাবে দেখেছিলেন, চিনেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, সেটাই আজকের বিষয়। রানীর স্নেহময় মাতৃভাবের ঔদার্যে গদাধর ক্রমে শ্রীরামকৃষ্ণে রূপান্তরিত হলেন। ওই কালীবাড়ির প্রাঙ্গণে তার অগাধ স্বাধীনতা ছিল। সমস্ত রকম সাধনা তিনি সেখানে করেছেন। কোনোদিন রানী তাকে বাধা দেননি। সেই সময় একটা ঘটনা আমাদেরকে চমৎকৃত করে, আপনাদেরও জানা, যে কালীবাড়ির ঠাকুর ঘরের মন্দিরের ভেতরে বসে, গর্ভমন্দিরের ভেতরে বসে রানী জপ করছেন, ঠাকুর মাকে সাজাচ্ছেন বা বসে ভজন করছেন, কালী কীর্তন করছেন। রানীর তো আমাদের মতো সংসারী মন, তিনি ওখানে বসে তার ব্যবসায়ের চিন্তা করছেন। ঠাকুর অকস্মাৎ, তিনি প্রভুপত্নী, প্রভু তার গায়ে চাপড় মেরে ঠাকুর বলছেন, এখানেও বসে ওই চিন্তা। ওই মা কালীকে আমরা জানি
নাকের কাছে তুলো ধরে ঠাকুর দেখেছিলেন সেই তুলো ফরফর করে উঠছে। ওই কালীর বাড়িতে ওই মন্দিরের ভেতর ঠাকুর দেখেছিলেন যে কোষাকুষিটারও প্রাণ আছে, যে পূজার উপচার সেগুলোর মধ্যেও প্রাণ আছে। তার বিশ্বাস ছিল যে ওখানে মা স্বয়ং অবস্থান করছেন। নিজের ঘরে বসে তিনি মার মলের ধ্বনি শুনতে পেতেন, বাইরে এসে দেখতেন আলুলায়িত কেশ, দেবী ঝমঝম করে পায়ের নূপুর বাজিয়ে মন্দিরের ওপরে উঠে গঙ্গা দর্শন করছেন। এগুলো সব ঠাকুরের দেখা। সেই সুযোগ, সেই মাকে জাগ্রত করার, মার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার সুযোগ তাকে দিয়েছিলেন রানী রাসমণি। ঠাকুরের যেমন বিভিন্ন রসদ্বারের কথা বলা হয়, তেমন শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রথম শরিক রানী রাসমণি। 1861-তে রাসমণির দেহত্যাগের কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে আসেন আর এক মহীয়সী নারী, ভৈরবী ব্রাহ্মণী। ঠাকুর একদিন, আমরা বলেছি যে উনি বেশকার ছিলেন, ঠাকুর মার জন্য বাগানে ফুল তুলছেন, সকালবেলা দেখেন বকুলতলার ঘাটে একটা নৌকা এসে দাঁড়ালো, তার থেকে নামলেন এক প্রৌঢ়া ভৈরবী। এককালে তিনি সুন্দরী ছিলেন বোঝা যায়। তিনি নেবে পোস্তার ধার দিয়ে চাঁদনির দিকে চলে গেলেন। তাকে দেখে শ্রীরামকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন। পরে ঘরে এসে হৃদয়রামকে বলছেন, জানা হৃদু, গিয়ে ওকে একটু ডেকে নিয়ে আয় না। হৃদয় ভাবছেন যে কি করে আমি বলবার সে আসবে, আর আমি কেনই বা বলবো, আর কেনই বা সেই মহিলা আমার ঘরে আসবে। বারবার অনুরোধ করায় গিয়ে ডেকে আনলেন। তিনি এলেন। ঠাকুরের ঘরে প্রবেশ করেই বিস্মিতা ও উৎফুল্লা ভৈরবী বলে ওঠেন, বাবা তুমি এখানে আছো? তুমি গঙ্গা তীরে আছো জেনে তোমায় খুঁজে বেড়াচ্ছিলাম, এতদিনে দেখা পেলাম। ঠাকুর প্রশ্ন করেন, আমার কথা কি করে জানতে পারলে মা? ভৈরবী উত্তর দেন, তোমাদের তিনজনের সঙ্গে আমাকে দেখা করতে হবে। শ্রী শ্রী জগদাম্বার কৃপায় জেনেছিলাম দুজনের সঙ্গে পূর্ববঙ্গে দেখা হয়েছে, আজ এখানে তোমার দেখা পেলাম। এরপর ঠাকুর অত্যন্ত সহজভাবে সেই ভৈরবীর সঙ্গে নানা আধ্যাত্মিক বিষয় আলোচনা করতে থাকলেন। তার বিভিন্ন শারীরিক বিকারের কথা, তার অলৌকিক দর্শনের কথা, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্য জ্ঞান লুপ্ত হওয়ার কথা, তার গাত্রদাহ, তার নিদ্রা শূন্যতা ইত্যাদি নানা কথা বলে বলছেন, আমার কেন এরকম হয়? আমি কি তবে পাগল হলাম? ভৈরবী জানান, তুমি পাগল হবে কেন, তোমার মহাভাব হয়েছে। এসবের কথা সাধারণ লোকে কি বুঝবে? এ ভাব হয়েছিল শ্রীমতী রাধারানীর, এ ভাব হয়েছিল শ্রী চৈতন্যদেবের। আমি শাস্ত্রে সেসব কথা পড়েছি। এরপর ভৈরবীকে মা কালীর প্রসাদী ফল, মাখন মিছরি ইত্যাদি খাইয়ে ঠাকুর, তার সঙ্গে তিনি রঘুবীর শিলা নিয়ে ঘুরতেন। সেই রঘুবীর শিলার জন্য ঠাকুর ভাঁড়ার থেকে সিধে দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। ভৈরবী ব্রাহ্মণী পঞ্চবটির ধারে গিয়ে সেই রঘুবীর শিলার জন্য ভোগ রন্ধনের ব্যবস্থা করলেন। খানিকক্ষণ বাদে শ্রীরামকৃষ্ণ গিয়ে দেখেন ভৈরবীর রন্ধন সমাপ্ত,
তিনি চোখ বুজে তার রঘুবীর শিলাকে সেই ভোগ নিবেদন করছেন। শ্রীরামকৃষ্ণের মহাভাব হলো তিনি কোনো দিকে না তাকিয়ে সেই ভোগ থেকে তুলে খেতে থাকলেন অগ্রভাগ। সবাই হাহা করছে। ভৈরবী বললেন থাক, ঠিক আছে। তারপরে ভৈরবী নিজে সেই প্রসাদ গ্রহণ করলেন এবং বুঝলেন যে আর তার বাহ্য পূজার দরকার নেই, আমার পূজা এতদিনে সার্থক হয়েছে। এই বলে ভৈরবী তার দীর্ঘদিনের পূজিত রঘুবীর শিলাকে গঙ্গা গর্ভে বিসর্জন দিলেন। ঠাকুরের সঙ্গে তার নিত্য শাস্ত্র প্রসঙ্গ চলতে থাকে। ভৈরবী তন্ত্রশাস্ত্র থেকে ঠাকুরকে নানা প্রশ্নের সমাধান করেন। ঠাকুরের তন্ত্রশাস্ত্র তেমন জানা ছিল না, করেন এবং সংশয় মিটিয়ে দেন। এরপর ভৈরবী কালীবাড়িতে বেশি দিন থাকলে লোকের কুদৃষ্টি পড়তে পারে এই ভেবে ঠাকুরই তাকে বলেন যে তুমি যাও, ওখানে নবীন দক্ষিণেশ্বরের ভেতরে নবীন নিয়োগীর বাড়ি আছে, ওখানে যাও, তার স্ত্রীর কাছে গিয়ে তোমার একটা থাকার ব্যবস্থার কথা বলো। কালীবাড়ির অদূরে দেবমণ্ডলের ঘাটে চাঁদনিতে নবীন নিয়োগীর স্ত্রী তার যতদিন ইচ্ছে ততদিন থাকার ব্যবস্থা করে দেন। তাকে নিত্য তার বাড়ি থেকে সিধে পাঠাতেন, শোয়ার জন্য চৌকি দিয়েছিলেন এবং দীর্ঘদিন ওই দেবমণ্ডলের ঘাটে ভৈরবী ব্রাহ্মণী ছিলেন। প্রসঙ্গক্রমে বলি, এই দেবমণ্ডলের ঘাটটি সারদা মঠের যে মেন গেট তার অদূরে একেবারে সামনে, যে গঙ্গার ঘাটটি ওই রাস্তায় গিয়ে পৌঁছেছে সেই গঙ্গার ঘাটটি হচ্ছে দেবমণ্ডলের ঘাট। সেখানে ছিলেন এবং প্রতিদিন কালীবাড়ি আসতেন, কিছু সময় ঠাকুরের সঙ্গে শাস্ত্র আলোচনায় ব্যয় করতেন। এবং আমরা জানি যে তিনি প্রথম ঠাকুরকে অবতার বলে প্রকাশ করেন। সবাই ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এমন মথুরবাবুও বলেছেন, বললেই হলো অবতার, অবতার তো 10টার বেশি নেই। বলছে কেন, 24 অবতারের কথাও তো আছে। বিভিন্ন শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ডেকে নানাভাবে তর্ক বিতর্কের মাধ্যমে ভৈরবী প্রমাণ করেন যে হ্যাঁ, ঠাকুর এ যুগে অবতীর্ণ অবতার। শুধু তাই নয়, অবতার বলে বোঝা সত্ত্বেও ঠাকুরকে তিনি তন্ত্র সাধনায় সহায়তা করেন। কারণ ঠাকুরের তো সর্ব ধর্মের সাধনার সিদ্ধি প্রয়োজন। তাকে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য লোকচক্ষে, তার নিজের জন্য কোনো প্রয়োজন ছিল না, মানুষের বিশ্বাস উৎপাদনের জন্য। এবং তাকে তার সর্বতপস্যার, নিজের সর্বতপস্যার ফল তাকে প্রদান করতে ব্যাকুল হন। ব্রাহ্মণীর সহায়তায় কালীবাড়িতে পঞ্চমুণ্ডির আসন নির্মিত হয়। একেবারে বারুদের যে কারখানা আছে, দেশলাই কারখানা, তার কাছে বেলতলায় সেই পঞ্চমুণ্ডির আসন নির্মিত হয় এবং 64খানা তন্ত্রের সকল সাধন ওই ভৈরবীর সহায়তায় অনুষ্ঠিত হয়। সেই সাধনার অনেক ব্যাখ্যা, অনেক ঘটনার কথা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আছে, আমরা সে কথায় যাচ্ছি না। ভৈরবী ব্রাহ্মণী বা যোগীশ্বরী দেবীর সহায়তায় ঠাকুর এক বিশেষ অবস্থা প্রাপ্ত হন এবং সেটা সিদ্ধি লাভ করে তার দেহবোধ চলে যায় এবং বালক ভাব আসে। তাকে নিয়ে ঠাকুর কামারপুকুরেও যান, সেখানেও কিছুদিন ভৈরবী ছিলেন। শ্রী শ্রী মাকে তখন জয়রামবাটি থেকে সেখানে আনা হয়েছিল। শ্রী শ্রী মার সঙ্গে ঠাকুরের সেই সহজ ব্যবহার
ভৈরবীকে বিচলিত করেছিল, কিন্তু উনি বুঝেছিলেন যে ঠাকুর বা গদাধর বা শ্রীরামকৃষ্ণ, যে নামই তাকে বলি না কেন, তিনি সাধারণ মানুষ নন। তাকে, তার জীবনকে তার যতটুকু পরিচালনা করবার সেটা সমাপ্ত হয়ে গেছে। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের কাছে ওই কামার পুকুরে ক্ষমা প্রার্থনা করে কাশী চলে যান। এরপর ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে আর ঠাকুরের দেখা হয়নি। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরের জীবনের একটি দিক খুলে দেন। শ্রী শ্রী মার বয়স তখন 14-15 বছর। ঠাকুরের সঙ্গে প্রথম তার একসঙ্গে বাস এই তখনই, বড় হওয়ার পরে। এরপর ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে যান, মা ফিরে যান জয়রামবাটিতে। সম্ভবত সেটি 1887-88 সালের কথা। ইতিমধ্যে, আচ্ছা ভুল বললাম, 47-48 সালের কথা। ইতিমধ্যে আরও 4 বছর কেটে গেছে। জয়রামবাটি গ্রামের ভানু পিসি ছিলেন খুব শুদ্ধ স্বভাবা। যখন শ্রীরামকৃষ্ণ পাগল হয়ে গেছে, তিনি খ্যাপা জামাইয়ের সঙ্গে শ্যামার মেয়ের বিয়ে হয়েছে, এসব কথার প্রচার জয়রামবাটিতে লোকমুখে ভেসে আসছে। শ্রী শ্রীমা অত্যন্ত কুণ্ঠিতা, লজ্জিতা হয়ে থাকতেন। তখন ভানু পিসি তার অন্তর্দৃষ্টি দিয়ে শ্রীরামকৃষ্ণকে চিনেছিলেন। সুদূর দক্ষিণেশ্বর থেকে যতই খবর আসুক, ভানু পিসি শ্যামাসুন্দরীকে ডেকে বলেছিলেন, বউ ঠাকুরুন, তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ, এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছে। শ্রী শ্রীমা তখন 18 বছরের যুবতী। তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি একবার গিয়ে দেখে আসি কেমন আছেন সত্যি সত্যি। পিতা রামচন্দ্রের সঙ্গে সারদা এলেন দক্ষিণেশ্বরে। ওই অত রাস্তা হেঁটে, খালি পা, মাথার ওপর রোদ, রাস্তায় মা অসুস্থ হয়ে পড়লেন। তাকে চটিতে, যখন তিনি অসুস্থ হয়ে শুয়ে আছেন, স্বয়ং জগন্মাতা তাকে সেখানে দর্শন দেন। বলেন যে তোমার জন্যই তো তাকে ওখানে ধরে রেখেছি, তুমি সুস্থ হয়ে তার কাছে যাবে। সারদা সুস্থ হয়ে উঠলেন। শ্রীরামকৃষ্ণকে সচক্ষে দেখে সারদার চক্ষুকর্ণের বিবাদ ঘুচল। দেখলেন শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ সুস্থ এক দেবমানব। ক্রমে সেই মহাক্ষণ উপস্থিত হলো। এরপর যেটা আমি বলবো সেটি আর নিজের ভাষায় বলছি না, স্বামী গম্ভীরানন্দ মহারাজের ভাষাতে বলছি। যে ছোট্ট বালিকাটিকে শ্রীরামকৃষ্ণ বিবাহ করেছিলেন, সে আজ লৌকিক ও দেব জীবনোচিত অপূর্ব সম্পদ রাশিতে ভূষিতা। মহারাজ লিখছেন, অধুনা নারীর দেবত্বের উদ্বোধনের সময় সমাগত, যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন, তাহাকে অন্তরের পূজা প্রদান পূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমমণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। 1872 খ্রিস্টাব্দের 5ই জুন কালীবাড়ির নিভৃত কক্ষে সমাপন হলো সেই পূজা। ফলহারিণী অমাবস্যার রাত্রে ত্রিপুরী সুন্দরী রূপে পূজিতা হলেন সারদা দেবী। ঠাকুরের ভাব আন্দোলনের মহানায়িকা। ঠাকুরের কণ্ঠে প্রার্থনা মন্ত্র উচ্চারিত হলো, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। কার সিদ্ধির দ্বার? শ্রীরামকৃষ্ণের সিদ্ধির দ্বার।
ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। পূজান্তে নিজ সাধনার ফল, জপের মালা প্রভৃতি দেবীর চরণে চিরকালের মতো বিসর্জন দিয়া প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে শিবগৃহিণী স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। সারদা দেবী, দেবী মানবিত্বের পূর্ণ বিকাশের দ্বার খুলে গেল। তিনি আরূঢ়া হলেন দেবীত্বে, কিন্তু শ্রী শ্রীমা এরপরেও নিজেকে শ্রীরামকৃষ্ণের ছায়ায় প্রচ্ছন্ন রেখেছেন। 1872 এই পূজা সমাপন হয়। 1886 সালে ঠাকুর চলে যান। এই 14 বছর শ্রীরামকৃষ্ণের দেহবাসনের পর্যন্ত তিনি একান্তই অন্তঃপুরচারিণী ছিলেন। নিজেকে কখনো প্রকাশ করেননি, সেটা অন্য গল্প। আমরা জানি ওই ছোট্ট নহবতের ঘরে তিনি কিভাবে দিন কাটিয়েছেন। আমরা জানি যখন শ্যাম্পু করেছিলেন ওই ছোট্ট সিঁড়ির ঘরে কি করে দিন কাটিয়েছেন, কিভাবে ঠাকুরের দর্শন না পেয়ে দিনের পর দিন তার দূর থেকে সেবা করেছেন। কিন্তু মা তখন সম্পূর্ণরূপে রামকৃষ্ণগত প্রাণা। তন্নাম শ্রবণ প্রিয়া তদ্ভাবরঞ্জিতা কারা। 1886 থেকে 1900 এই পর্যন্ত শ্রী শ্রী মার জীবনে তপস্যা ও প্রস্তুতি পর্বের কাল। যে নারী শক্তির বিকাশের জন্য শ্রীরামকৃষ্ণের স্ত্রী গুরু গ্রহণ, মা কালীকে ইষ্টরূপে সাধনা এবং নিজ পত্নীকে জগন্মাতা রূপে পূজা, তা এক নব নারী জাগরণের সূচনা করে। শ্রী শ্রী মাকে আমরা দেখেছি তার জীবনের শেষ 20 বছর, অর্থাৎ 1900 খ্রিস্টাব্দ থেকে 1920 মার শরীর যাওয়া পর্যন্ত তার অপূর্ব মাতৃশক্তির বিকাশ, সেই ছত্রছায়ায় নারী জাতির সমবেত হওয়া এবং ঠাকুরের নির্দেশ মতো অন্ধকারে পোকার মতো কিলবিল করা মানুষকে নিরলস আশ্রয় দেওয়া। সেখানে নারী পুরুষের ভেদ নেই, শিক্ষিত অশিক্ষিতের ভেদ নেই, হিন্দু মুসলমান খ্রিস্টানের ভেদ নেই, উঁচু জাত নিচু জাতের ভেদ নেই। তিনি সেখানে শুধুই মা, তিনি সকলের মা। যে গল্প দিয়ে শুরু করেছিলাম সেই গল্পের কথায় আবার ফিরে আসি। সকল স্ত্রী জাতির মধ্যে সেই একই মায়ের স্ফুরণ প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের আকাশ হৃদয় চেয়েছিল সেই মাকে কেন্দ্র করে আবর্তিত হন মেয়েরা, সেই মহাশক্তিকে অবলম্বন করে মাতৃশক্তি বিকশিত হোক। 19বিংশ শতাব্দীর শেষে পথ পরিবর্তনের পালা আমরা দেখতে পাই। শ্রী শ্রী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে স্বামীজি গেলেন আমেরিকায় বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের জয়োধ্বজা স্থাপন করতে। যাওয়ার আগে ভারতের আসমুদ্র হিমাচল তিনি পরিভ্রমণ করেছেন। ভারতবর্ষের দারিদ্র তিনি প্রত্যক্ষ করেছেন অশিক্ষা, দেখেছেন স্ত্রী জাতির অবমাননা। ওখানে গিয়ে মেয়েদের অবস্থা তাকে বিচলিত করেছিল। বারবার সেই আক্ষেপ তার চিঠিতে প্রকাশিত হয়েছে। ওখানকার মেয়েরা কেমন স্বাধীন, ওখানকার মেয়েরা কেমন এগিয়ে যাচ্ছে আমাদের দেশে মেয়েদের
এত দুরবস্থা কেন? বেদান্ত প্রচারের কাজে এলেন আমেরিকা থেকে লন্ডন। সেখানে এসে একটি ঘরোয়া আসরে এক অগ্নিস্ফুলিঙ্গকে তিনি দেখতে পেলেন। তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল। দেখলেন স্বামীজিকেও, মার্গারেট স্বামীজিকেও দেখলেন। 2-4 দিন কথা বলার পর স্বামীজি তার মধ্যে দেখলেন যে এক সিংহিনী, যাকে তার প্রয়োজন ভারতের মেয়েদের উন্নতিকল্পে। আত্মনিবেদনে বদ্ধপরিকর মার্গারেট স্বদেশ, স্বজাতি, আদর্শ পরিবেশ, বন্ধু বান্ধব, শিক্ষা সংস্কৃতি সব ত্যাগ করে এলেন কলকাতায় 1898-এর 28শে জানুয়ারি। তাকে ভারতের পরিস্থিতি, পরিবেশ, সমাজ, সংস্কার সব কিছুর কথা বলে স্বামীজি নিয়ে এসেছিলেন। কিন্তু শুধুমাত্র স্বামীজিকে ভালোবেসে, স্বামীজির আদর্শকে ভালোবেসে, বেদান্তকে ভালোবেসে নিবেদিতা এসেছেন। তিনি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের অন্যতম শরিক। শ্রী শ্রী স্বামীজি তাকে এবং তার 2 আমেরিকান অনুগামী মিসেস সারা বুল এবং জোসেফিন ম্যাকলাউডকে নিয়ে এলেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 17 মার্চ। মাকে প্রথম দর্শনেই মার্গারেট কিন্তু চিনতে পেরেছিলেন। ডায়েরিতে লিখেছিলেন সেই দিনটিকে এ ডে অফ ডেজ। তাদের একজন সারাবুল, তিনি স্বামীজিকে অনেক সাহায্য করেছেন অর্থ দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে, তাদের পরিচিতি দিয়ে। তারা ছিলেন স্বামীজির অনেক ভরসাস্থল। তারা ছিলেন মার্গারেটের বন্ধুস্থানীয়া। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের এরা দুজনও 2টি স্তম্ভ, যাদের প্রয়োজন সেই সময়ে, সেই যুগে স্বামীজির ছিল। 25শে মার্চ নিবেদিতার দীক্ষা হলো বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে। স্বামীজি তার নাম দিলেন নিবেদিতা, যিনি আজীবন ভারতের সেবায় নিজেকে ব্যাপৃত রেখেছেন। স্বামীজি অপ্রকট হওয়ার পরও ভারতের কল্যাণ চিন্তা থেকে নিজেকে এতটুকু সরিয়ে নেননি। শ্রী শ্রীমা এদের সাদরে গ্রহণ করেছিলেন। নিবেদিতা ছিলেন তার আদরের খুকি। নিবেদিতার ছোট্ট স্কুল বাগবাজারে প্রতিষ্ঠিত হলো 13ই নভেম্বর, কালী পুজোর দিন। মা স্বহস্তে পূজা করেছিলেন। সেই স্কুলের মেয়েদের জন্য তার আশীর্বাদ ছিল। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের এক নতুন অধ্যায় শুরু হলো। সম্প্রতি আমরা করোনা অতিমারির ভয়াবহতা অতিক্রম করে এসেছি। 19বিংশ শতাব্দীর শেষে ছিল কলকাতায় প্লেগের ভয়াবহতা। নিবেদিতা সে সময় মানুষের সেবায় নিজেকে পূর্ণরূপে নিবেদন করেছিলেন। কোনো কিছুর জন্য তিনি পেছন ফিরে তাকাননি। নিজের জন্য না, তার পারিপার্শ্বিক অবস্থার জন্যও না। দাঁড়িয়েছিলেন দেবী রূপে মানুষের পাশে, তার সান্ত্বনার, তার সেবার হাত দিয়ে। বহুমুখী প্রতিভার অধিকারিণী নিবেদিতা নিজেকে ওই ছোট্ট স্কুলের মধ্যে আবদ্ধ রাখা হয়তো সম্ভব ছিল না। তার দেশাত্মবোধ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সঞ্চারিত করতে চেয়েছেন। অর্থ সংগ্রহের জন্য
তাকে বই লিখতে হয়েছে, স্কুলটি চালানোর জন্য অর্থ ছিল না, তাকে বই লিখতে হয়েছে। পড়াশোনা করেছেন ভারতের পুরাণ, ভারতের বেদান্ত, ভারতের সংস্কৃতির ওপর। তার শিল্পবোধ তাকে নিয়ে গিয়েছিল তৎকালীন যিনি শিল্পের স্রষ্টা ছিলেন নন্দলাল বসুর কাছে। তার বিজ্ঞান চেতনা তাকে দাঁড় করিয়েছিল জগদীশ বসুর পাশে। তার প্রখর ব্যক্তিত্ব তাকে লোকমাতা করেছিল। তার লোকমাতা নাম দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু তার স্কুলটিকে তিনি অবহেলা করেননি। সূর্যের মতো প্রখর ব্যক্তিত্ব নিয়ে তিনি বাগবাজার অঞ্চলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শ্রী শ্রীমার সেবায় ব্যাপৃত থেকেছেন। প্রতি রবিবার মার কাছে গিয়ে মার ছোটোখাটো খুঁটিনাটি কাজ করে দিয়ে আসতেন। মা তার কর্মকুশলতা, শক্তিকে সমাদর করেছেন। নারী শক্তির সে এক অনন্য রূপ। নিবেদিতার অতি পরিশ্রম, তার উদ্বিগ্ন চিন্তা, তার স্বাধীনতার জন্য ব্যাকুলতা তাকে ক্রমশ স্বল্পায়ু করে তুলছিল। ইতিমধ্যে স্বামীজির আহ্বানে নিবেদিতার পাশে এসে দাঁড়িয়েছেন ক্রিস্টিন গ্রিনস্টাইডেল। প্রখর সূর্য সমা নিবেদিতার পাশে তিনি ছিলেন চন্দ্রদিদি, শান্ত, ধীর, স্বল্পভাষ। নিবেদিতার স্কুলের ভার নেন 17 বছরের শিক্ষকতা করে আসা ক্রিস্টিন। স্বামীজির বিদায়ের রাগিনী তখন বাজতে শুরু করেছে। আমরা জানি 1902-এ স্বামীজি চলে গেলেন। 1903-এর 2রা নভেম্বর জগদ্ধাত্রী পুজোর দিন নিবেদিতা বিদ্যালয়ের পুরস্ত্রী বিভাগ শুরু হলো। এটি আরেকটি মাইলস্টোন। পরবর্তীকালে আমরা মাতাজিদের কাছে শুনেছি এই পুরস্ত্রী বিভাগই সারদা মঠের আদি মঠ। খুবই জনপ্রিয় হয় বিভাগটি। প্রায় 70-60 জন আগ্রহী মহিলা এখানে যোগ দেন। নিবেদিতা ম্যাকক্লাউডকে চিঠিতে লিখছেন, যে সমস্ত বিষয়ে স্বামীজি আমাকে ঘিরে স্বপ্ন দেখেছেন ক্রিস্টিন তা পূরণ করেছে। তিনি নিজেই আদর্শ স্বয়ং। তিনি একাধারে ভারতীয় নারী এবং সন্ন্যাসিনী। শ্রী শ্রী ঠাকুর স্বামীজির উদার চিন্তাধারার ছায়াতলে কোনো দিন নারী শক্তির কিন্তু অভাব ঘটেনি। নিবেদিতা সূর্য যখন পশ্চিম আকাশে ধীরে ধীরে ঢলে পড়ছে, তখন ক্রিস্টিনের পাশে এসে দাঁড়িয়েছেন ভগিনী সুধীরা। ব্রাহ্ম ভাবাপন্ন। তাদের বাড়িতে স্ত্রী শিক্ষার প্রচলন ছিল। ব্রাহ্ম গার্লস স্কুলে তিনি ক্লাস 8 পর্যন্ত পড়েছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতা দেবব্রত বসু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরে তিনি রামকৃষ্ণ মিশনে যোগদান করে স্বামী প্রজ্ঞানন্দ হন। তার প্রভাব সুধীরার জীবনে ছিল। তার বিশেষ গুণ ছিল, সুধীরার বিশেষ গুণ ছিল নির্ভীকতা, দেশপ্রেম, সকলের প্রতি আপন করা ভালোবাসা। ঐশ্বর্যের পরিবর্তে সন্ন্যাসিনীর অবাধ মুক্ত জীবন ছিল তার পছন্দ। দেবব্রত বসু তার বিবাহের চেষ্টা করেননি। 1906 সালে তাকে নিবেদিতা বিদ্যালয়ে যোগদানের ব্যবস্থা করে দেন। প্রব্রাজিকা অশেষ প্রাণা তার অনন্যা সুধীরা গ্রন্থে লিখছেন, সুধীরা যেন তার নিজের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। বাহ্যিক সৌন্দর্য তার ছিল না, কিন্তু আন্তর সৌন্দর্যে ভরপুর সুধীরা বিবেকানন্দ, নিবেদিতা, ক্রিস্টিন রূপ নারী কল্যাণ মহাযজ্ঞের আরেকটি দীপশলাকা, যা নিজেকে পুড়িয়ে নিঃশেষ করে সেই ব্রতকে এগিয়ে নিয়ে গিয়েছিল। মনে রাখতে হবে, পিছনে ছিলেন শ্রী শ্রীমা। 1911 অক্টোবরে দার্জিলিংয়ে হিমালয়ের ক্রোড়ে ভগিনী নিবেদিতা চিরবিদায় নেন। ঠিক সেই সময় কলকাতায় ভগিনী ক্রিস্টিন বা ভগিনী সুধীরা কেউ ছিলেন না। 1912 সালে
এই খবর পেয়ে ওরা তাড়াহুড়ো করে ফিরে আসেন এবং 1912 সালে সুধীরা একেবারে বাড়ি ছেড়ে নিবেদিতা স্কুলে চলে আসেন। 1914 সালে পারিবারিক কারণে এবং এই বিদেশে থাকার নানা প্রক্রিয়ার কারণে ক্রিস্টিনকে আমেরিকায় যেতে হয়। 1924 সালের আগে তিনি আমেরিকা থেকে ফিরতে পারেননি। তার এই দীর্ঘ অনুপস্থিতিতে সুধীরাই সেই নিবেদিতার সাধন ক্ষেত্রটিকে ধরে রেখেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন। 1914 থেকে শুরু হয় নিবেদিতা বিদ্যালয়ের সুধীরা পর্ব। বিদ্যালয়ের মেয়েদের উপর তার অদ্ভুত প্রভাব ছিল। বয়স্ক ছাত্রীরাও তার নেতৃত্ব মেনে নিতেন। বয়সে বড় না হয়েও তিনি সত্যই সকলের বড় বোনের স্থান অধিকার করেছিলেন। নিবেদিতা স্কুলে মাতৃমন্দির তার চেষ্টায় স্থাপিত। এই পুরস্ত্রী বিভাগ, প্রথমে ওটা মানুষ আসতো চলে যেত, পরে ওখানে যারা বাড়ি ছেড়ে থাকতে চায়, যাদের থাকার প্রয়োজন, একটা বোর্ডিং মতো করা হলো। এটাকে নাম দেওয়া হলো মাতৃমন্দির। শ্রী শ্রীমা বলেছিলেন, আমার মেয়েরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের একটা বসার জায়গা হলে ভালো হয়। এই মাতৃমন্দিরের সূচনা সেই জন্য হয়েছিল। মাতৃমন্দিরে মা স্বহস্তে পুজো করেছেন। বোর্ডিং বাড়িতে এসে মা প্রায় মাসাধিক কাল থেকেছেন। শ্রী শ্রীমা অপ্রকট হওয়ার পর মাতৃমন্দিরের নাম পাল্টে সারদা মন্দির করা হয়, যে নাম আজও ওই নিবেদিতা স্কুলের বিভাগটির রয়ে গেছে। সুধীরা চাইতেন প্রতিটি মেয়ে নির্ভীক, তেজস্বিনী, কর্মতৎপর, সেবাপরায়ণা ও উচ্চ আদর্শ সম্পন্না হোক। সকলকে বৈরাগ্যের ভাবে উদ্দীপিত করতেন। কাকেও কঠোর কথা বলা বা তিরস্কার করা তার স্বভাব বিরুদ্ধ ছিল। 1918 সালে বিদ্যালয় রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়। 1920-তে শ্রী শ্রী মায়ের দেহাবসান হয়। 1920-তে পূজার পর হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে অকালে সুধীরা চলে যান। এর পূর্বেই তিনি ভবিষ্যৎ নারী জাগরণের অন্যতম শরিক প্রস্তুত করে গিয়েছিলেন। তিনি পারুল, সরলা, ভবিষ্যতের প্রব্রাজিকা ভারতী প্রাণা। 1902 খ্রিস্টাব্দে ভগিনী নিবেদিতা দ্বিতীয়বার ভারতে প্রত্যাগমন করার পর, উনি এসেছিলেন 98-তে, টাকা পয়সা সংগ্রহের জন্য ওনাকে আমেরিকায় ফিরে যেতে, ইংল্যান্ডে ফিরে যেতে হয়। আমেরিকাতেও গেছিলেন। আবার উনি ফিরে আসেন 1902-এ, স্বামীজির শরীর যাওয়ার আগে। তো এই 1902-এ নিবেদিতা যখন দ্বিতীয়বার ফিরে এলেন, তখন 17 নম্বর বোসপাড়া লেনে একটি স্কুল খোলেন, আবার স্কুলটি খোলেন। তখন থেকে পারুল ওই বিদ্যালয়ের ছাত্রী। সেই সময়ের রেজিস্টারে নিবেদিতা নিজের হাতের লেখায় পারুলের নাম লেখা আছে। তিনি বোটে করে অন্যান্য ছাত্রীদের সঙ্গে বেলুড় মঠে নিবেদিতার সঙ্গে গেছেন এবং স্বামীজিকেও দর্শন করেছেন। সামাজিক রীতি অনুযায়ী রক্ষণশীল কুলীন পরিবারের মেয়ে পারুলের বাল্যকালেই বিবাহ হয়েছিল, কিন্তু সংসারের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। ভগিনী সুধীরার বৈরাগ্য প্রদীপ্ত জীবন তার সংস্পর্শে এসে তার মনেও ত্যাগ বৈরাগ্যের সঞ্চার হয়। তিনি ভগিনী সুধীরার সাহায্য প্রার্থনা করেন এবং তার সাহায্যে 1911 খ্রিস্টাব্দে সরস্বতী পুজোর দিন রাত্রি 12টায় গৃহত্যাগ করেন। গোপনে নিবেদিতা বিদ্যালয়ে চলে আসেন। পারুলের ছোট মাসি, নিবেদিতার ছাত্রী প্রফুল্লমুখী দেবী সেদিন তাকে সাহায্য করেছিলেন। ভগিনী সুধীরা সেদিন তার জন্য অপেক্ষা করছিলেন। মধ্যরাতেই তিনি তাকে তার এক আত্মীয়ের বাড়িতে রেখে আসেন। শুরু হয় পারুলের অজ্ঞাতবাস। সুধীরাদি তার নাম পাল্টে রাখলেন সরলা। 1911 সালে সুধীরাদির সঙ্গে তিনি শ্রী শ্রী মায়ের কাছে যান এবং বুদ্ধ পূর্ণিমার দিন তার মন্ত্র লাভ হয়। 1912 সালে নিবেদিতার প্রয়াণের পর সরলা হন তার নিত্য সঙ্গিনী।
তার সঙ্গে কাশী, বৃন্দাবন প্রভৃতি তীর্থ ভ্রমণ তিনি করেছেন। পরে সুধীরার চেষ্টায় তিনি ব্রাহ্ম গার্লস স্কুলে মেট্রনের পদে কাজও করেছেন। এরপরে তাকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হচ্ছিল। এই সময় শ্রী শ্রীমা একদিন সরলাকে বলেন, তুমি মা আর কতদিন এভাবে ঘুরে ঘুরে বেড়াবে, আমার কাছে এসে থাকো। 1913 সাল থেকে সরলার মাতৃ সান্নিধ্য লাভ। ইতিমধ্যে সুধীরাদি সুযোগ পেয়ে সরলাকে লেডি ডাফরিন হসপিটালে জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে ভর্তি করে দেন। 1914 থেকে 1917 এই সেবা কার্য শিক্ষা গ্রহণ করতে লাগে তার। 1918 থেকে 1920 মার শেষ অসুখের সময় সরলা মার পাশে ছিলেন, কখনো উদ্বোধনে, কখনো জয়রামবাটিতে, কখনো কোয়ালপাড়ায়। সরলার প্রতি স্বামী শারদানন্দের স্নেহ ছিল অপরিসীম। তারই নির্দেশে কুমিল্লার নিবেদিতা বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন 2 বছর। যোগীন মার শেষ অসুখের সময় অক্লান্ত সেবা করেছেন সরলা। যোগীন মা, গোলাপ মা দেহাবসানের 3 বছর পর, স্বল্প রোগ ভোগের পর স্বামী শারদানন্দ 1927 সালে দেহত্যাগ করেন। সরলা দেবীর প্রতি তার শেষ নির্দেশ ছিল, তুমি কাশী গিয়ে থাকবে ও সাধন ভজন করবে, কাজকর্মের ভেতর আর যাবে না। শুরু হয় সারদা দেবীর নীরব তপস্যাপুত জীবন। বারাণসী ধামে তিনি দীর্ঘ 27 বছর কাটিয়েছেন এবং নানা অধ্যাত্ম উপলব্ধিতে তাঁর সেই জীবন পূর্ণ ছিল। স্বামী বিবেকানন্দের স্বপ্ন, মাকে কেন্দ্র করে মেয়েদের জন্য মঠ প্রতিষ্ঠা, তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। মহিলারা আবেদন জানাচ্ছেন বেলুড় মঠ কর্তৃপক্ষকে, কিন্তু কোনো স্থায়ী সিদ্ধান্ত এ ব্যাপারে নেওয়া হয়নি। একদল মহিলা সমবেত হয়েছেন শ্যামবাজারের এক ভাড়া বাড়িতে। তারা আগে ছিলেন টাকিতে, পরে শ্যামবাজারে। তারা স্বাধীনভাবে থাকেন, পড়াশোনা করেন। সেটা 1944 সাল। পরে তারা 1948-এ দক্ষিণ কলকাতার ল্যান্সটাউন রোডে স্থানান্তরিত হন। সারদা আশ্রম ছিল সেই আশ্রমটির নাম। ইতিমধ্যে এদের মধ্যে অন্যতম প্রধানা আশা দেবী 1945 সালে উদ্বোধনে সন্ন্যাসী হিন্দু নারীর অধিকার বলে একটি প্রবন্ধ লেখেন, যা সে সময় সাধুদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তার এই তথ্য যুক্তিপূর্ণ প্রবন্ধ বেলুড় মঠ কর্তৃপক্ষকে স্বাধীন স্ত্রী মঠের বিষয়টি নিয়ে আবার ভাবায়। দেশের বিভিন্ন প্রান্তে মেয়েরা একে একে সারদা মন্দিরে সমবেত হয়েছে। সুদূর ঢাকার কলমা থেকে এসেছেন গৌরী দেবী। 1946-এ সারদা মন্দির এসে দেখেন পুরনো কর্মীরা প্রায় কেউ নেই, কেবল বিজলী দেবী ছাড়া। স্কুলের দায়িত্ব নিয়েছেন সদ্য আসা রেণুকা দেবী, যার এন্ডাওমেন্ট লেকচার আমরা আজকে শুনছি। 1948-এ কাশী থেকে এলেন লক্ষ্মী দেবী। ধীরে ধীরে সমবেত হতে লাগলেন সকলে। ল্যান্সটাউনের আশ্রমে থেকে সে সময় আশা দেবী বুঝেছিলেন সারদা আশ্রমে স্বাধীনভাবে থেকে গেলে কোনোদিনই স্ত্রীমঠ বা সারদা মঠ গড়ে তোলা সম্ভব নয়, কারণ তার জন্য চাই কোনো বৃহৎ সংগঠনের সহায়তা। কিন্তু মনে রাখতে হবে, বেলুড় মঠের কোনো আশ্বাস তারা তখনও পাননি। নিঃশর্তভাবে তারা নিবেদিতা স্কুলে চলে এসেছিলেন সারদা মন্দিরে, তাদের স্বাধীন আশ্রম ছেড়ে। সেটি 1950 সালের কথা। কল্যাণী দেবী যোগ দিয়েছিলেন দক্ষিণ কলকাতার মাতৃভবন হাসপাতালে। 1952 সালে বেলুড় মঠ কর্তৃপক্ষ স্বামীজির পরিকল্পনা অনুযায়ী মেয়েদের মঠ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা শুরু করেন। ওই বৎসরই মে মাসে ত্রৈবার্ষিক সাধু সম্মেলনে প্রস্তাব গৃহীত হয়। শুরু হয় সম্পূর্ণ স্বাধীন স্ত্রীমঠ প্রতিষ্ঠার প্রস্তুতি। 1953 সালের 27শে ডিসেম্বর শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে 7 জনের ব্রহ্মচর্য দীক্ষা হয় মঠের পুরনো ঠাকুর ঘরে।
তদানীন্তন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজ তাদের ওই ব্রতে দীক্ষিত করেন। স্বামী মাধবানন্দ ছিলেন আচার্য। 1954 খ্রিস্টাব্দের 2রা ডিসেম্বর দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠের উদ্বোধন হয়। প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন তদানীন্তন অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজ। এইভাবে নারী জাতির ইতিহাসে এক নব অধ্যায়ের সূচনা হলো। 1959 সালের 1 জানুয়ারি শ্রী শ্রী মায়ের পূর্ণ জন্মতিথিতে সারদা মঠের পূর্বোক্ত ব্রহ্মচারিণীদের সন্ন্যাস দেওয়া স্থির হয়। ইতিমধ্যে এই নতুন মঠের দায়িত্ব নেবার জন্যে ডেকে পাঠানো হয় কাশী দেবীকে, মাতৃ সঙ্গ পুষ্ট সরলা দেবীকে। তাকে পূর্বেই কৌল সন্ন্যাস দেন স্বামী শারদানন্দ মহারাজ। তার নাম ছিল শ্রী ভারতী। ওই দিন আনুষ্ঠানিক সন্ন্যাস দেওয়া স্থির হয় তাকেও। সন্ন্যাসের পর তার নাম হয় প্রব্রাজিকা ভারতী প্রাণা। ব্রহ্মচারিণী আশা হয়েছিলেন প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, ব্রহ্মচারিণী রেণুকা প্রব্রাজিকা মোক্ষপ্রাণা, ব্রহ্মচারিণী গৌরী প্রব্রাজিকা দয়াপ্রাণা, ব্রহ্মচারিণী লক্ষ্মী প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা, ব্রহ্মচারিণী কল্যাণী প্রব্রাজিকা ভক্তিপ্রাণা, ব্রহ্মচারিণী বিজলী প্রব্রাজিকা বিদ্যা প্রাণা। সুদূর কেরালার ত্রিচুর থেকে এসেছিলেন ব্রহ্মচারিণী দাক্ষায়ণী প্রব্রাজিকা মেধা প্রাণা। এরা এক একজন নারী শক্তির স্তম্ভস্বরূপ। যে পরম্পরার কথা নিয়ে আজকের আমাদের আলোচনার শুরু, সেই পরম্পরা চলছে এবং ঠাকুরের সেই আহ্বানের কথা আমরা ভুলিনি, যিনি কুঠিবাড়ির ছাতে দাঁড়িয়ে বলেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। তাঁর আহ্বানে মায়ের কৃপায় এই মেয়েরা আসবে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে, মেয়েরা তাদের ভূমিকা পালন করবে, সেই আশা আমাদের সকলের মনে। আমার সময় শেষ, কিন্তু একটা জিনিস একটু পড়বার লোভ আমি সামলাতে পারছি না, ওটা পড়বো বলে আমি নিয়েই এসেছি। ওইটা 2 মিনিট লাগবে, একটু পড়ছি। মোক্ষপ্রাণাজির কথা আমরা একটু শুনলাম যখন প্রাক কথন হলো। স্বামী প্রেমেশানন্দ মহারাজের সঙ্গে রেণুর অন্তরের যোগ ও পত্রালাপ ছিল। তিনি ব্রতধারণীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অধ্যাত্ম পথের নির্দেশ লিখে পাঠাতেন। পত্রগুলি ছিল রেণুর অমূল্য সম্পদ। শত কর্মব্যস্ততার মধ্যেও মহারাজদের উপদেশ নির্দেশ জীবন সমুদ্রে ছিল ধ্রুবজ্যোতি। সারগাছি থেকে স্বামী প্রেমেশানন্দ মহারাজ 17/4/53 লিখছেন, মা, তোমার উপর ঠাকুরের অন্তহীন কৃপা দেখিয়া আমরা তোমাকে এত স্নেহ করি। তোমাকে দেখা মাত্র আমার মনে এমন আশার সঞ্চার হইয়াছে যে তুমি আমাদের বহু বাঞ্ছিত নারী জাগরণ ব্রত উদযাপন করিবে ভাবিয়া আনন্দিত হই। ওই যে ভাবভক্তি, সাধনা, ধ্যান জপ প্রভৃতি সেকেলে অধ্যাত্ম সাধনার কথা ভাবিতেছ, তাহা অনাবশ্যক। আমরা রামের বানর, শ্রীকৃষ্ণের যদুবংশীয় বীরদের ন্যায় তার কাজ করিয়া প্রেম, মুক্তি প্রভৃতি সবই পাইব গো মা রেণু। তিনি যে নিজে আসিয়া আমাদের জন্য প্রাণ দিয়া গেছেন। তুমি তো তার চরণে নিজের মন প্রাণ সমর্পণ করিয়াছ, নিজের জন্য আর ভাবনা করো কেন? তার এই চিঠিটা পড়ে মনে হয় এটা শুধু মাতাজির জন্য লেখা নয়, এটা আমাদের সকলের জন্য লেখা। ঠাকুরমা স্বামীজির কাছে আমাদের আন্তরিক প্রার্থনা, তিনি যেন আমাদের হাতটি ধরে থাকেন, পথ নির্দেশ করেন, আমরা যেন কখনোই সে পথ থেকে বিচ্যুত না হই। নমস্কার।